নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। হরে কৃষ্ণা। আজ 21শে আগস্ট 2023 মার্কেটে সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। তো প্রথমে চলে যাচ্ছি আমরা চার্ট অ্যানালিসিসে। তো সেখানে আমরা দেখতে পাবো যে মার্কেটের প্রবণতাগুলি কেমন রয়েছে। তো চলে আসছি চার্টে। প্রথমে চলে যাব ইউএস উইক্সের চার্টে, যেখানে সংকেত দেয় যে বিশ্ববাজারের পরিস্থিতি এখন কেমন। তো চলে আসছি ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্স আপনারা জানেন আগে থেকেই রয়েছে বুলিশ, যেটা ইকুইটি মার্কেটের জন্য কখনোই শুভ নয়। সেন্সেক্সের চার্ট বেরিয়ে পড়েছে, আমরা ইউএস উইক্সের চার্টে যাব। ইউএস উইক্স দেখুন ক্রমাগত উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল। এখানে আছে ইউএস উইক্সের বহু পুরনো একটা সাপোর্ট রেসিস্ট্যান্সের লাইন। পরবর্তী সময় এখানে সাপোর্ট নিয়েছে, এখন রেসিস্ট্যান্স ফেস করবে, এটাই স্বাভাবিক। প্রাইস অ্যাকশনের এটাই হচ্ছে মূল মন্ত্র, যেটা আগে সাপোর্ট ছিল, এখন যদি মার্কেট সেই নিচের স্তর থেকে সেখানে যায়, সেখানে রেজিস্ট্যান্স ফেস করবে। তো এখানে একই রকম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে রেজিস্ট্যান্সের এখানে কি কনসলিডেট করছে নাকি একবার দেখে নিতে হবে। মার্কেট যদি একবার এই লেভেল পর্যন্ত কনসলিডেট করে, অর্থাৎ 17.15 পর্যন্ত কনসলিডেট করে পুনরায় উপরের দিকে যাওয়া শুরু করে, এবং সেক্ষেত্রে মার্কেট এখানে 18.82কে ভেদ করে উপরের দিকে চলা শুরু করে, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত 21-এর লেভেল দেখতে পাবো। সেগুলো কিন্তু হাই উইক সিনারিও হবে, যেগুলো ইনভেস্টরদের জন্য একটু পীড়াদায়ক হবে। ইউএস 10 ইয়ার বন্ডেলের চার্টে কিন্তু অসম্ভব বুলিশনেস। এই বুলিশনেস কিছুতেই ইকুইটি মার্কেটের জন্য ভালো নয়, কারণ এই লেভেলগুলি এই সেন্স এই যে সেন্টিমেন্টগুলি মার্কেটে বেয়ারিশ বেয়ারিশ পজিশন ক্রিয়েট করে। আর আপনারা তো কিছুদিন ধরে লক্ষ্যই করছেন যে ইকুইটি মার্কেটে প্রেশার কিন্তু সমান তালে বজায় রয়েছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি এটা রিট্রেসমেন্টটা পুরোপুরি হয়নি, কিন্তু রিট্রেসমেন্টটা পূর্ববর্তী যে ফল দেখিয়েছিল যেসব ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলগুলো পর্যন্ত রিট্রেসমেন্ট হলো, কিন্তু রিট্রেসমেন্টটা হওয়ার পরে মার্কেট আবার উপরের দিকে চলা শুরু করেছে। এরপরে 84-এর উপরে, অর্থাৎ 84-র উপরে যদি মার্কেট আবার ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে কিন্তু প্রংড, অর্থাৎ 3 দিক থেকে আক্রমণ আসবে। বন্ড ইল্ডের দিক থেকে, ক্রুড অয়েলের দিক থেকে, এবং উইক্সের দিক থেকে। 3 দিক থেকে আঘাত পেয়ে মার্কেট কিন্তু ক্রমাগত ভীতির দিকে প্রবেশ করবে। তখন লং টার্ম ইনভেস্টররা আপনাদের পোর্টফোলিও বিল্ড করার সুযোগ পাবেন, কিন্তু যারা ইনভেস্টেড পারসন, তাদের পোর্টফোলিও হেজ থাকা খুবই দরকার বলে মনে হচ্ছে, কারণ 3 দিক থেকেই সংকেত কিন্তু অশনি সংকেতের মতনই কাজ করছে। আসছে যে বার্তাগুলি, সেগুলো কিন্তু মোটেই ভালো বার্তা নয়। মার্কেটে প্রেশার কিছুদিন থাকতে পারে, এই রকমই আমরা সতর্কবার্তা মার্কেটের কাছ থেকে পাচ্ছি। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টেও বেয়ারিশনেস। ন্যাসডাকের চার্টে একটা ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউনের পরে সামান্য উপরের দিকে যাচ্ছে, হয় সম্ভবত রিট্রেসমেন্ট ফেস করবে 14,800 লেভেলে। তারপরে মার্কেট পুনরায় নিচের দিকে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হয়তো বজায় রাখবে। এরপর S&P 500-এ যাবো। S&P 500-এও দেখছি নিচের দিক থেকে সামান্য বাইং এসেছে, কিন্তু একটা মার্কেটে আমরা একটা জোনে প্রবেশ করেছে, যে জোনটা আগে মার্কেট প্রায় 1-1.5 মাস সময় অতিবাহিত করেছে, এবং এই ফলে মার্কেট এখানে সম্ভবত একটা সময় কারেকশন, অর্থাৎ টাইম বেসড কারেকশন দেখাতে পারে। মার্কেট ফার্দার ফল নাও দেখাতে পারে, কারণ এই ইন্ডেক্সটিতে দেখা যাচ্ছে কিন্তু এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন, এটিকে ভালো করে রেসপেক্ট করেছে। এরপর চলে যাবো ইউকের মার্কেটে, অর্থাৎ ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জের মার্কেটে আমরা দেখছি যে বেয়ারিশনেস কিন্তু চরমে রয়েছে। একটা ব্রেকডাউনও হয়েছে, ব্রেকডাউনটা ফেক কিনা এর ফলো আপ ক্যান্ডেলগুলো বলে দেবে। 2-3 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে ব্রেকডাউনটা ফেক নাকি আরও ফার্দার ডাউন সাইড রয়েছে এই ইন্ডেক্সটিতে। ডাউ জোন্সও বেয়ারিশ। ডাউ জোন্স আমরা একটি জায়গায় প্রবেশ করছে, যেখানে পূর্ববর্তী সময়ে মার্কেট সময় অতিবাহিত করেছে, তাই এখানেও আমরা কনসলিডেশন জোনে প্রবেশ করছে ডাউ জোন্স, এরকমই মনে করছি। ইন্ডিয়া উইক্স অনেক দিন ডাউন ট্রেন্ডে থাকার পরে আপ ট্রেন্ডের মজা পেয়েছে। এরপরে মার্কেটে এই লেভেল থেকে উপরে চলা শুরু করলে প্রাথমিকভাবে আমরা 13.27-এর লেভেল এবং পরবর্তী সময়ে 16.31-এর লেভেল দেখতে পারবো। ইন্ডিয়া 10-ইয়ার বন্ড ক্রমাগত ঊর্ধ্বমুখী, যেটি কখনোই ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত নয়, এবং
বাজারে যে ইনফ্লেশন রয়েছে, ইনফ্লেশন যে ঊর্ধ্বমুখী, তারই এটা আজ্ঞাবহ। এরপর চলে যাবো গিফট নিফটির চার্টে। গিফট নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি যে সামান্য পতন আসছিল, কিন্তু প্রত্যেকটা পতনের ফলেও মার্কেট কিন্তু ক্লোজ করেছে গ্রিন, অর্থাৎ ক্লোজ টু ক্লোজ বেসিসে মার্কেট কিন্তু হোল্ড করার চেষ্টা করছে। মার্কেটে যে একতরফা সেলিং চলছে এরকম নয়, মার্কেট রেসিস্ট করার চেষ্টা করছে প্রত্যেক দিন। আপনারা এই গত 4 দিন ধরে যে আপনারা দেখছেন যে মার্কেটে পতন আসছে, কিন্তু পতন এলে কি হবে, প্রত্যেকটি ক্যান্ডেলে বলে দিচ্ছে যে নিচের দিক থেকে কিন্তু বায়াররাও অ্যাক্টিভ হচ্ছেন। সুতরাং এখানে একটা কনসলিডেশন জোনের মধ্যে মার্কেট কিছুদিন থাকবে বলে মনে হচ্ছে, কারণ কেউ গিভ ইন করেনি, কেউ গিভ আপ করেনি, কেউ বশ্যতা স্বীকার করেনি, কেউ হাল ছেড়ে দেয়নি, বায়ার বলুন আর সেলারই বলুন। এখন একটু কনসলিডেশন জোনে চলছে মার্কেট। ডলার ইন্ডেক্সের কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, তার ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে মার্কেট রিট্রেসও পুরোপুরি করেনি। মার্কেট 103-এর লেভেলে রয়েছে। মার্কেটের সামনে যাওয়ার গতিপথ একদম প্রশস্ত রয়েছে। 104-5 লেভেল মার্কেট পৌঁছে যাবে খুব দ্রুত, এরকম চার্টের প্যাটার্ন বলছে। রিট্রেসমেন্ট হওয়ার পরে মার্কেট কিন্তু স্ট্রেংথ দেখায়। এরপরে ইউএসডি আইএনআর এর চার্টে আমরা দেখছি যে একই রকম প্যাটার্ন, অর্থাৎ ইউএসডি আইএনআর হচ্ছে ডলার ইন্ডেক্সের অনুসারী চার্ট। সুতরাং এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট হয়েছে, রিট্রেসমেন্টের পরে পুনরায় মার্কেটের দিকে যাওয়ার একটা পূর্বাভাস দেখাচ্ছে। ইউরো ইউএসডি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ডলার ইন্ডেক্সের কারণে মার্কেট নিম্নমুখী, কিন্তু একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড লাইন রয়েছে। এই ট্রেন্ড লাইনটি কিন্তু মার্কেটকে রেসিস্ট করবে, নিচে যাওয়া থেকে মার্কেটকে দাঁড় করানোর চেষ্টা করবে, নিম্নগতি কমানোর চেষ্টা করবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স ফ্ল্যাট রয়েছে। এখানে আমাদের যে ট্রেডিং দেখতে পাচ্ছি তাতে সামান্য বুলিশ, কিন্তু এই বুলিশনেসের সেই অর্থে কোনো প্রভাব নেই, মার্কেট ফ্ল্যাট রয়েছে। এরপর চলে যাবো বিটকয়েনের চার্টে। বিটকয়েন নিম্নমুখী, কিন্তু বিটকয়েনের সাপোর্ট লাইন খুব কাছে রয়েছে, সুতরাং ফার্দার ডাউন সাইড তেমন নেই। এখন মার্কেট রয়েছে 26,135-এ, সম্ভবত মার্কেট 25,000-এর কাছাকাছি সাপোর্ট পাবে। ইথেরিয়ামের চার্টেও একই রকম চার্ট, কিন্তু মার্কেট একটি সাপোর্ট লাইনের কাছাকাছি ট্রেড করছে। মার্কেট এই রেঞ্জে বহুদিন ধরে আছে, সুতরাং এই রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা ধরে নিতে পারি। ব্যাংক নিফটি নিচের দিকে এসেছে, কিন্তু আমরা একটি জোনে মার্কেট প্রবেশ করেছে, যেখানে পূর্ববর্তী সময়ে অনেকটা সময় অতিবাহিত করেছে, তাই এখানে মার্কেট সাইডওয়েজ আমরা ধরতে পারি। ফিন নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি সাইডওয়েজ জোনে প্রবেশ করেছে মার্কেট, এখানেও অনেক দিন সময় অতিবাহিত করবে। আর নিফটিতে দেখতে পাচ্ছি যে নিফটিতে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হলে মার্কেট সাধারণত নিচের দিকেই যায়। নিচের দিকে গেলে মার্কেটের একটা ডাউন সাইড আছে, সেই ডাউন সাইড হলো সুন্দর কপি বুক একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই ডাউন সাইডের যে সাপোর্ট লাইন, সেই সাপোর্ট লাইনটা আমরা দেখতে পাচ্ছি 18,690-এর কাছাকাছি। সুতরাং মার্কেট বর্তমানে বেশ বেয়ারিশ রয়েছে, এটা বলতে দ্বিধা নেই, কিন্তু খুব বেশি ডাউন সাইডও আমরা দেখছি না। প্রায় 700 পয়েন্টের কাছাকাছি, 3 পয়েন্টের কাছাকাছি, 3 থেকে 4% আর ডাউন সাইড আছে। তারপরে কিন্তু মার্কেট কনসলিডেট করে যাবে, এমন নয় যে 18,690-এর কাছাকাছি মার্কেটকে যেতেই হবে। এখানেও যদি মার্কেট সাপোর্ট নিয়ে নেয় 19,300-এর কাছাকাছি, তাহলে কিন্তু পুনরায় আমরা 20,000-এর উপরে ব্রেকআউট দেখতে পারি। সর্বশেষ চার্ট সেন্সেক্সটাও একই রকম, যেন মনে হচ্ছে রেপ্লিকা নিফটির। ডাউন সাইড এলে ডাউন সাইড মোটামুটি 63,236-এ সমাপ্ত হবে, এবং এখানে মনে হচ্ছে সময় অতিবাহিত করতে পারে, কারণ আগের বার যখন এই জোনটা পার করেছে তখন 3 দিনে এই লেভেল শেষ হয়ে গেছে, 4 দিনে, 3 দিনে প্রায় শেষ হয়ে গেছে। সুতরাং এই সময়টা অনেক দিন অতিবাহিত করলেও করতে পারে, এটাই আমাদের অনুমান। তো এখনকার মতো এটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।